খাও খাও করেও রিজিক পাওয়া যাবে না যদি আল্লাহ তাআলা না দেয়। অনেকের আল্লাহ তাআলা বরকত দান করে, বরকত দান করে, রিজিকের বরকত দিয়ে দেয়, তার অল্পেই হয়ে যায় তখন, এবং অনাকাঙ্ক্ষিত কায়দায় রিজিক আসতে থাকে। কারণ রিজিক দাতা আল্লাহ। চাকরিও রিজিক দেয় না কাউরে, রিজিক চাকরিতে রিজিক দেন, ব্যবসা দোকানদারি রিজিক দেন। যারা জাগ্রত আছেন বুঝাসীন না বলেন রিজিক কে দেয়? জোরে বলেন আল্লাহ দেয় রিজিক, রিজিকের মালিক আল্লাহ। এ কারো টাকা দরকার, আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলেই কি আল্লাহ দিব? চাওয়ার মতো চাইতে পারলে দিয়ে দিব। আমাদের এক বুজুর্গ ছিলেন, ওনার যখন ক্ষুধা লাগতো তো উনি রাস্তায় পড়ে থাকা কঙ্করি হাতে নিয়ে বলতো, আল্লাহ ক্ষুধা লাগছে, খুলতো আর এটা পাকা খেজুরে রূপান্তরিত হইতো, খাইতো। সাধারণ কিতাবে না, আসমা ও রিজালের কিতাবে মুহাদ্দিসদের জীবনীর ভেতরে এটা আছে। এই মুহাদ্দিস সাহেবের কারামত ছিল এটা। হযরত আবু হুরায়রা 2 যুগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের খেজুর খাইছে খিদা লাগলে। আবু হুরায়রা খোদায় কষ্ট করে, নবীজির কাছ থেকে ইলম শিখে কোথাও যায় না। আল্লাহর রাসূল একদিন কিছু খেজুর হাদিয়া দিলেন। আবু হুরায়রা খেজুরগুলাকে নবীজি একটা থলের ভেতরে করে দিছে, তো ওই থলেটাকে উনি কোমরে সব সময় বাঁধা রাখতেন। যখন ক্ষুধা লাগতো বাইর করে খাইতেন, আবার থলেটা বাঁধা রাখতেন। কেউ আসলে কোমরের খেজুর বাইর করে খাওয়াইতেন, আবার বাঁধা রাখতেন। হযরত আবু হুরায়রা নবীজির ওফাত থেকে শুরু করে হযরত উসমানের শাহাদাতের দিন পর্যন্ত এ লম্বা সময় যেটা আছে, বিশাল লম্বা সময় নবীর হাতের বরকতের খেজুর উনি কোমর থেকে বের করে খাইছেন। যখনই ক্ষুধা লাগছে তখনই খাইছেন। কেউ আসলে মেহমানদেরকে তিনি খাইয়েছেন। কিন্তু হযরত উসমানের জানাজায় ভিড়ে কোমরে বাড়ি লাগা এ থলে হারায় গেছে। তো হযরত আবু হুরায়রা মদিনার অলিতে গলিতে কাঁদতেন আর বলতেন, মদিনাবাসী তোমাদের দুশ্চিন্তা একটা যে উসমান হারাইছো, আমার দুশ্চিন্তা 2টা, আমি খানার গোডাউন হারাইছি। আমার রিজিকের একটা জিন্দা গোডাউন, যেটা আমার পেটে কোমরে বাঁধা রাখতাম, খিদা লাগলে বাইর করে খাইতাম নবীর হাতের খেজুরের থলে। লিন্নাসি গাম্মুন ওয়া লিগাম্মান ফাকদুল জিরাব ওয়া কাতলু শাইখি উসমান। এই দুনিয়াবাসী, তোমাদের তো একটা দুঃখ যে উসমান মারা গেছে, আমার 2 দুঃখ, খাদ্য গোডাউন হারাইছি বেটা। আল্লাহ খাওয়াইলে এইভাবে খাওয়ায়। হযরত আবু হুরায়রার মুখের রিওয়ায়াত, উনি দীর্ঘদিন নবীর হাতের খেজুর থলের থেকে বের করে খাইছেন, ক্ষুধা লাগলেই খাইছেন। রিজিক আল্লাহর কাছে। অনেক সময় রিজিকে বরকত হয়, খায়া শেষ করা যায়। আর যারা হাজার হাজার কোটি টাকার পাহাড় করেছে জনতাটা চুরি করে, তাদের অনেক সময় রিজিক খাওয়ার তৌফিক হয় না, খাওয়ার সুযোগ হয় না। আসলে এটা তো আল্লাহর নির্ধারণ, যেটুকুন আল্লাহ বাজেট রাখছেন বান্দা এটা পায়াই যাবে। জাগনা আছেন? কারা কারা জাগনা হাত তোলেন দিই। ওই যে ঘুমাইন না, হাত তুলতে কইছি না, এই আওয়াজ শুনেন না।
সাউন্ড সিস্টেম খারাপ হওয়া একটা মাহফিলের মারাত্মক ধরনের একটা দুর্বলতা। এটা সোজা করেন, সোজা করেন, দুনো হাত তোলেন। এখনো কিন্তু অনেকে শুনে নাই। দুনো হাত তোলেন, আঙুল খুলেন, এরকম নাড়াচাড়া দেন দেখি। কি সুন্দর দেখা যায়। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জবান খুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ঘুম ভাঙছে? এই কারা কারা ঘুমাইছেন? ঘুমান নাই তো? তাহলে এক হাত তোলেন। এই দেখেন, শোনেন নাই আপনারা, আপনারা শোনেন নাই, কিন্তু আমি বলছি শোনেন নাই। এই এদিকে খেয়াল করেন। এই আমার হাত তোলার কথা, এটা শুনতে যেরকম আপনার খেয়াল করে শোনা লাগছে, তাও শুনতে পারেন। ওয়াজটা এর চাইতে কম খেয়াল দিয়ে শুনলে কিচ্ছু বুঝতেন না। আল্লাহ তাআলা, রিজিক তো আল্লাহর কাছে। সুতরাং অনেকে মনে করে যে কামাই রুজি করতে যায় ইবাদত করার টাইম পায় না। আছে না এরকম? জি এরকম করেন কে না? এরকম অনেক রিক্সাওয়ালা আছে, এরা রিক্সা চালায় দেখে নামাজ পড়ার টাইম পায় না, সময় নাই। কি লেগে? রিক্সার লেগে। অথচ সময়ের মালিক, রিজিকের মালিক আসলে কে? হের কাছে যদি চালাইতো তাহলে অল্পে বরকত হয়ে যেত। একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করব। মিশরে 4 মুহাদ্দিস ছিল। খেয়াল করে না শুনলে কিন্তু মনে রাখতে পারবেন না, এই জন্য খেয়াল করে শুনেন। মিশরে 4 জন মুহাদ্দিস ছিল, যেই মুহাদ্দিসগুলার 4 জনের নাম ছিল মুহাম্মদ। এরা সংকল্প করল তাদের বুকে যত হাদিস জমা আছে এগুলোকে তারা কাগজে লিখে কিতাব আকারে মানুষকে দিবে। ওই যুগে তার ছাপাখানা ছিল না, আর দোয়াত কলম কালির আমল। দোয়াতের ভেতরে কলম ভিজায়া লিখতে হয়। আর এমনিতে ওই যুগের মুহাদ্দিসদের কাছে এক একটা হাদিসের অনেক সম্মান ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস লেখার আগে গোসল করছে, 2 রাকাত নামাজ পড়ছে, মুরাকাবা করছে, দোয়া করছে, কবুল করাইছে, এরপরে লিখছে। এনা গেড়াঘাট লেখা ফেলাইছে। হাদিস লিখবে, সময় লাগবে তো। এই হাদিস লেখে 4 জনে, অনেকদিন লিখতেছে। এখন এরা পরামর্শ করলো যে এইভাবে তো কাম কাজ ছাড়া শুধু হাদিস লেখলে খামু কেমনে? দুনিয়া বিল ওয়াসাইল। এক কাজ করো, আমরা 4 জন তো, 4 জনের 3 জন লিখবো, 1 জন বাজারে কাজ করবে। 1 জন কাজ করে যা কামাই করবে, 4 জন মিলে তা খাবে আর লিখবে। কন্ট্রাক্ট। হ্যাঁ, ভালো কথা, এটা সুন্দর প্রস্তাব। ঠিক আছে, তাহলে আগামীকালকে কামে কে যাইব? আগামীকালকে কাজে কে যাবে? এটা লটারি করো, লটারি করো, যার নাম উঠবো সে যাইব। পরের দিন আবার 3 জনের নাম লেখা লটারি করবা, তারপরের দিন 2 জনের নাম লেখা লটারি করবা। আজকে 4 জনের নাম দিয়ে লটারি করো, যার নাম উঠবে সে কালকে কাজে চলে যাবে, আর আমরা লিখতে থাকব। তো 4 জনে মিলে লটারি দিচ্ছে। লটারি থেকে 4 জনের নাম থেকে একটা কাগজ উঠাইছে। উঠানোর পরে দেখে কাগজের ভিতরে নাম লেখা আছে মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি, বড় মুহাদ্দিস, ওনার নাম উঠছে। 4 জনে মিলে বলে, মুহাম্মদ বিন নাসির তুমি কাজে যাইবা, আমরা লিখব। কালকে আবার আরেকজন যাবে, তারপরের দিন আরেকজন যাবে, তারপরের দিন আরেকজন যাবে। সন্ধ্যা রাত্রি সবাই ঘুমায় গেছে, কিন্তু মুহাম্মদ বিন নাসিরের চোখে ঘুম নাই। উনি চিন্তা করতেছেন, কাজে তো যামু, নসিব যদি ভালো হয় টাকা বেশি কামাম, নসিব যদি খারাপ হয় তাহলে টাকা কামাইতে পারবো না।
যদি ভালো একটা মহাজন পাই তাহলে অল্প কাজ করমু কিন্তু মায়না বেশি পাবো। আর যদি বেজাইতে মহাজন হয় তাহলে কইব টেহা 2 দিন পরে নিস, কাম করায় ছাইরা দিব, আমার বন্ধুরা খানায় কষ্ট পাবে। তাই মহান আল্লাহর কাছে আগে রিজিক চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন সহজভাবে যেন রিজকের ইন্তজাম করে, আল্লাহ যেন ভালো একজন মহাজন দান করে। আল্লাহর কাছে রাতের বেলায় নামাজ পড়ে খুব রোনাজারি করছে, 4 জনের বোঝা গাড়ে আছে। সকাল বেলায় ফজরের নামাজের পরে ইশরাক পরে 3 জন কাগজ কলম নিয়ে বসে গেছে। আর মোহাম্মদ বিন নাসির বাজারের দিকে রওনা করেছে। রাস্তা চলতে চলতে অর্ধেক রাস্তা চলে গেছে, বাজারের কাছাকাছি। ঠিক এমন সময় দেখে এই চিপা পথ দিয়াই উটের পিঠ বুঝাই খাবার দাবার সহ একটা কাফেলা ঢুকবার লাগছে। মুখোমুখি হয়ে গেলে বলে, এই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ বিন নাসির। কাফেলার আমির বলে, আরো 3 মুহাম্মদ আছে, তারা কোথায়? তোমার নাম তো মোহাম্মদ বিন নাসির, আর 3টা কই মুহাম্মদ? মোহাম্মদ বিন নাসির বললেন, আর 3 জন ওই ভেতরে জঙ্গলে কুড়ে ঘরে নিরিবিলি বসে বসে আল্লাহর নবীর হাদিস লেখে। আমি তো তোমাদেরই খুঁজতেছি, চলো তাদের কাছে আমারে নিয়ে চলো। আপনি কে? আপনারে চিনি নাই। আগন্তক বলে, আমি এই মিশরের বাদশাহ আহমদ। রাতের বেলায় স্বপ্ন যোগে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। এসে আমায় বলছেন, আমার 4 জন নায়েবে নবী আমার হাদিস লেখার জন্য বসছে, ওদের রিজিকের অভাব, ওরা একজন কুলি হওয়ার জন্য বাজারে রওনা করেছে। আহমদ রে, তোর রাজ্যে যদি কোনো আলেম কুলির কাজ করে, ময়দানে মাহশারে কিন্তু আসামি করে দাঁড় করায় দিব। সাবধান, খেদমত কর তাদের। এ কারণে আমি তোমাদের খেদমতে আসছি। তোমাদের কাজ করতে হবে না, তোমরা দিনের কাজ করবে, আর বাদশাহ আহমদ তোমাদের খেদমত করবে। এই রসুম আর রেওয়াজ এটা আজও বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় আছে। আলেমরা দিনের কাজ করে, কেউ ইমাম, কেউ মুদাররিস, তারা দিনের কাজ করে, আর জনতা তাদের খেদমত করে। জনতা তাদের বলে, আপনি মসজিদে থাকেন, আমি আপনাদের খাদেম। আপনি মাদ্রাসায় বসে থাকেন, আমরা আপনাদের খাদেম। গোপনে টাকা দিয়ে যায় এসে। এটা একটা সিলসিলা। কিন্তু আশ্চর্য হলো, এই জমানাটা এত নিষ্ঠি আর নোংরা হয়েছে। এখন এক শ্রেণীর কিছু রাজনীতিবিদ মসজিদ আর মাদ্রাসায় খেদমত করার নিয়ত করে ঢুকে না, এরা যন্ত্রণা দেওয়ার নিয়ত করে ঢুকে পড়ে। এরা ইমামকে কষ্ট দেয়, এরা মাদ্রাসার মুহতামিমকে কষ্ট দেয়। মনে হয় যেন মুহতামিম সাহেব তার টাকার কেনা গোলাম, আর ইমাম সাহেব তার রাখাল কেরানি। তুমি কি মনে করছো ইমাম সাহেবের মেধা নাই? ইমাম সাহেব ইচ্ছা করলে ব্যবসা করতে পারে না? বহু আলেম ব্যবসায়ী আছে। ইমাম সাহেব ইচ্ছা করলে অন্য কোনো গবেষণামূলক কাজ করতে পারে না? হ্যাঁ, গবেষক আলেমে দ্বীনও আছে, কিন্তু কিছু আলেমে দ্বীন তারা ওই মুহাম্মদদের মতো বসে যায়। জাতির খেদমত করবে, জাতির নামাজ যেন সহি হয়, তারা ইমাম হয়ে মুসল্লায় দাঁড়ায় রয়। এটা কোনো চাকরির মায়না না, খেদমত তাদের হয়, এটা মায়না না। জাতি তাদের খেদমত করে।
এই দেশের মাদ্রাসাগুলো, মসজিদগুলো সরকারি অনুদান ছাড়া 40,000-এর উপরে মাদ্রাসা বাংলাদেশে চলমান। 40,000 মাদ্রাসায় কত লক্ষ কত কোটি ছাত্র আছে, আর কত লক্ষ আলেমে দ্বীন আছে। এরা সব সার্টিফিকেট ছাড়া। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি, রিজিকের জন্য কোরআন হাদিস পড়া না। যারা কোরআন হাদিস পড়ে রিজিক তাদের পিছনে দৌড়ায়। আজ পর্যন্ত তোমরা একজন হাফেজ আলেম আবিষ্কার করতে পারবা না যে ভিক্ষুক রাস্তার মোড়ে আলেম হয়েও ভিক্ষা করে, পারবা না। কিন্তু বহু শিক্ষিত লোক পাওয়া যাবে যারা শিক্ষা দীক্ষার পরেও সর্বস্ব হয়ে সব হারিয়ে তারা ভিক্ষুক হয়ে রাস্তায় মানুষের কাছে হাত পেতে চলে। মৌলবীদেরকে যে খাওয়ায়, বুঝা থাকলে বলেন কে খাওয়ায়? বাংলাদেশ সরকার খাওয়ায় নাকি আল্লাহ খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। সুতরাং অফিস সামাই রিজকুকুম, রিজিক কিন্তু আমাদের আসমানে। রিজিক দরকার সেটাও আল্লাহর কাছে চাও। তোমার যা যা দরকার সব তুমি আল্লাহর কাছে চাইবা। এর জন্য যে ইবাদতটা আল্লাহ আমাদের দান করেছেন তার নাম হলো দোয়া। বেশি বেশি দোয়ার আমল করব। নামাজের পরে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়। হযরত জাবের বলেন, আল্লাহর রাসূল বলেছে নিশ্চিত 2 সময়ে দোয়া কবুল হয়। 5 বেলা ফরজ নামাজ পড়ে বান্দা যখন হাত তুলে তার দোয়া কবুল হয়ে যায়। শেষ রাত্রিতে ঘরে নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে হাত পাতে, শেষ রজনীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নেক কথা, কোরআনে কারীমের তিলাওয়াতের পরে দোয়া কবুল হয়। সারা বছর হুজুররা মেহনত করেছে, ছাত্ররা লেখাপড়া করেছে, হাফেজ হয়েছে, ওদের চেহারা দেখে দিল জুড়ায় গেছে। দোয়া করুন আল্লাহ ওদের কবুল করে নেয়, এই মাদ্রাসাটাকেও কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, শেষ রজনীতে কদম রেখেছি, 2টা হাত ভিক্ষুকের মতন বাড়ায় ধরেছি। তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে বসে গোলামের মুখের 2টি কথা শোনার জন্য অপেক্ষা করেছে। তোমার কাছেই চাইতে হইব, চাইলে তুমি খুশি। দোয়ার ফজিলতের উপরে কিছু বলেছি। 2টা হাত তোমার আদালতে ভিক্ষুক হয়ে পেতে ধরেছি। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে, অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। ওগো আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও। বাংলার জমিনে শান্তি দান করো আয় রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যারা হাজির তাদের অনেকের আব্বা আম্মা কবরের বাসিন্দা, যাদের পিতা মাতা কবর জগতে চলে গেছে তাদের মা বাবাকে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় মালিক, আমাদের নসলের মধ্যে আবেদ, আশিক, জাহেদ মানুষের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি করে দাও। রক্তের ভিতরে, খানদানের ভিতরে কোনো নাফরমান পাঠাইবা না আল্লাহ। আমাদের নসলকে পাক করে দাও আল্লাহ।
এই গ্রামে সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরিক বিদআত থেকে গ্রামবাসীকে তুমি বাঁচাও। এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। যারা তোমার নবীর ঘরের খাদেম খেদমত করে, ইয়া আল্লাহ খেদমত নাজাতের জন্য জরিয়া বানায়া দাও। রব্বুল আলামিন, জানি না কখন মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যায়, ঈমানের সাথে আমাদের মওত দিও আল্লাহ। রব্বুল আলামিন ইবাদতের হালতে মওত দিও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের উপরে এমন কোন জালিমকে মুসাল্লাত করে দিও না যার জুলম সিতম আমরা বরদাস্ত করতে পারবো না আল্লাহ। রব্বুল আলামিন এই জমিনের মুসলমানদেরকে জুলম সিতম থেকে ধরে ধরে বাঁচাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদের দান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে হেফাজত করো। যত কল্যাণ সব আমাদের তুমি দান করো। সকলকে কদম কদম নেক দিয়া বাড়ি পৌঁছায় দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।